পাবি না, উল্টা ডালিবাড়ির সন্তান হওয়ার সম্মান নষ্ট করবি। যেই সম্মান পিতার কাছ থেকে সন্তানকে আলাদা করে ফেলে, সেই সম্মানের কোনো প্রয়োজন নাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমাদের আজকের নাটক সত্যের মৃত্যু নেই পর্বের 53তম পর্বটি আপনাদের মাঝে নিয়ে আসলাম, এবং 54তম পর্বটি কবে আসবে তা আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আজকের এই ভিডিওতে তা জানিয়ে দেব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই তা সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের এই নাটকের ভিডিওতে আমরা নাটকের ভিডিওগুলো দিয়ে থাকি। আজকের পর্বে সালাউদ্দিন এবং তার বাবার মধ্যকার পারিবারিক দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। সালাউদ্দিনের তার বাবা ও পরিবারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় বাবা তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে। সালাউদ্দিনকে বাড়ি ছাড়ার জন্য 7 দিনের সময় বেঁধে দেন। সালাউদ্দিন এর স্ত্রী আমেনা অসুস্থ থাকা সত্ত্বেও তার শ্বশুর বাড়ির প্রধান গেট ও উঠান ব্যবহার নিষিদ্ধ করেন এবং গোয়ালঘরের পিছনের রাস্তা দিয়ে যাতায়াত করে বলেন, সালাউদ্দিন কোনো অন্যায়ের কাছে মাথা নত না করে তার আত্মসম্মান বজায় রেখে কামলা খেটে সংসার চালানোর সিদ্ধান্ত নেন। এদিকে সালাউদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার বাবাকে আরও খেপিয়ে তুলতে মেজ ভাইয়ের বউ এবং গ্রামের মাতবর ও রফিক চালবাজি শুরু করে। অন্যদিকে সালাউদ্দিনের শালিকা মিম শ্বশুর বাড়ি এই অশান্তি সহ্য করতে না পেরে নিজের বাপের বাড়ি চলে আসে। পরে সালাউদ্দিনের ঘরে তার অনুপস্থিতিতে জহির নামের এক অপরিচিত ব্যক্তি অসৎ উদ্দেশ্যে ঢোকার চেষ্টা করলে আমেনা চিৎকার শুরু করে। তো বন্ধুরা, এখন জানিয়ে দেবো আমাদের সত্যের মৃত্যু নাটকের আগামী পর্বটি কবে আসবে। আমাদের নাটকের আগামী পর্বটি খুব শীঘ্রই তাড়াতাড়ি আসবে এবং আপনাদের মাঝে আমি তুলে ধরব। তো বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমি আগামী পর্বে অবশ্যই জানাবো। তো বন্ধুরা, দেখা হবে আগামী কোনো নতুন ভিডিও ও নাটক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।